কালো কাপড় জড়িয়ে হাতে লাল পতাকা। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় স্মরণ করছেন প্রিয় নেতাকে। তবে লাখ লাখ মানুষের এই জনসমুদ্রে সবার নজর আটকে যায় একজন মানুষের দিকে। খবর ছড়িয়েছিল যিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন 4 মাস আগে। তাকেই দেখা গেল শোক মিছিলে অংশ নিতে, যার রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। বলছিলাম ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদের কথা। 2005 থেকে 2013 সাল পর্যন্ত দেশ শাসন করা এই সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্টকে যুদ্ধের প্রথম দিনেই ইরানের কয়েকটি রাষ্ট্র সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম মৃত ঘোষণা করেছিল। ওই দিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি এবং দেশটির নেতৃত্বের বড় একটি অংশ নিহত হয়। ধারণা করা হয়েছিল তার বাড়ির কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আহমাদি নেজাদ নিহত হন। তবে দীর্ঘ 4 মাস পর তার ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে পরিচিত অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল দৌলতে বাহারে আহমাদিনেজাদের শোকযাত্রায় অংশগ্রহণের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায় গলায় নামিয়ে রাখা একটি মাস্ক এবং একটি জ্যাকেট পরিহিত অবস্থায় তিনি শোকাহত মানুষের ভিড়ের মধ্যেই চলাফেরা করছিলেন। আহমাদিনেজাদের রাজনৈতিক উত্থানে খামেনির বড় অবদান ছিল। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে খামেনির প্রত্যক্ষ ও অবিচল পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন তিনি। তবে 2010 সালের মধ্যেই আহমাদিনেজাদ এবং সর্বোচ্চ নেতার মধ্যকার সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। তৎকালীন গোয়েন্দা মন্ত্রী হেইদার মোসলেহিকে বরখাস্ত করাকে কেন্দ্র করে এই বিরোধ চূড়ান্ত রূপ নেয়। আহমাদিনেজাদ মোসলেহিকে পদত্যাগে বাধ্য করলে খামেনি অবিলম্বে পাল্টা ডিক্রি জারি করে সে গোয়েন্দা প্রধানকে পুনর্বহাল করেন। সর্বোচ্চ নেতার সিদ্ধান্তের বিরুদ্ধে এক নজিরবিহীন অবাধ্যতা প্রদর্শন করে আহমাদিনেজাদ টানা 11 দিনের জন্য কর্মবিরতি পালন করেন। নিজের ব্যক্তিগত বাসভবনে অবস্থান নিয়ে রাষ্ট্রের নির্বাহী কার্যক্রম এক প্রকার স্থবির করে দেন তিনি। এমন আচরণের কারণে ইরানের শাসন কাঠামোর উচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিরা তার উপর ক্ষুব্ধ হন। 2013 সালে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর এই দ্রুত প্রাতিষ্ঠানিক বর্জনের রূপ নেয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।